আজকের ভিডিও টপিক হচ্ছে বাংলায় প্রতিবেদন অথবা ইংলিশে রিপোর্ট রাইটিং একটা কমন বিষয়ের উপরে সড়ক দুর্ঘটনা বা রোড অ্যাক্সিডেন্ট। এর আগে কিছু কথা যেমন আগামী 2-3 মাসের ভিতরে ক্লার্কশিপের ডেসক্রিপটিভ হয়তো হবে, মিসেলেনিয়াসের ডেসক্রিপটিভ আছে, রেলের বিভিন্ন পরীক্ষা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, তারপরে এনটিপিসি আছে। কালকে একটা পেপার কাটিং দেখছিলাম যে ডিসেম্বরে হয়তো গ্রুপ ডির নোটিফিকেশান আসতে পারে। তারপরে আগামী 25-26-এও রেলের বিভিন্ন পরীক্ষা হতে পারে, এরকম একটা নোটিফিকেশান কিছুদিন আগে এসেছিল। তো এটাই বলার বক্তব্য এটা যে আগামী 1-2 বছর খুবই ক্রুশিয়াল হতে চলেছে, একটা গোল্ডেন অপরচুনিটি সবার কাছে। ঠিকঠাকভাবে নিজের স্ট্র্যাটেজি তৈরি করো, কারণ অনেকগুলো পরীক্ষা আছে। পরীক্ষাগুলোর সিলেবাস একই ধরনের নয় বা প্যাটার্ন একই ধরনের নয়, কোনোটা ডেসক্রিপটিভ আছে কোনোটা ডেসক্রিপটিভ নেই। ইন্টিগ্রেটেড ওয়েতে পড়াশোনা করো যাতে 1-2 বছরের মধ্যে তোমরা যে কোনো জায়গায় জয়েন করতে পারো। তো আর কিছু জিনিস যেমন বই নিয়ে তোমরা প্রশ্ন করেছিলে যে প্রিপারেশনের জন্য কি বই পড়বো। দেখো, ডেসক্রিপটিভ এমন একটা জিনিস যেটা নিজে থেকে লিখতে হবে বা নিজে থেকে লেখার একটা ধারণা থাকা দরকার। কারণ কি, বিশেষ করে ক্লার্কশিপের ক্ষেত্রে, কারণ কি 1 ঘন্টায় 6টা লিখতে গেলে ইনস্ট্যান্টলি ভেবে লিখতে হবে, কারণ অত সময় পাওয়া যাবে না যে ভেবে লেখার ক্ষেত্রে। তার মধ্যে আবার বিভিন্ন ফর্মালিটি থাকবে, যেমন সিগনেচার করা বা হয়তো আমাদের ক্ষেত্রে সম্ভবত কিছু একটা সেই ওএমআরের মতো গোল করারও ছিল। তো এই জিনিসগুলো থাকতে পারে। সেই জন্য 1 ঘন্টায় 6টা নামাতে গেলে ইনস্ট্যান্টলি ভেবে লেখার যে ধারণাটা সেটা খুব ক্লিয়ার হওয়া দরকার। এবং সেই জন্য বাজারে যেসব বই আছে, ক্লার্কশিপ বা মিসেলেনিয়াসের ডেসক্রিপটিভ বা যে কোনো পরীক্ষার ডেসক্রিপটিভ যেটাতে বাংলা এবং ইংলিশ দুটো আছে, সব বই ইউজ করা যাবে। কারণ কি, সেখান থেকে তোমাদেরকে নর্মাল মডেল উত্তরগুলো নিতে হবে এবং তারপরে নিজেদেরকে ইনপুট দিতে হবে। তাতে ইনপুট দেওয়ার পরে যে জিনিসটা তৈরি হবে সেটাই তোমাদের পরীক্ষায় কাজে লাগবে এবং সেগুলো তোমাদেরকে প্রথম দিন থেকে তৈরি করতে হবে, বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই। কারণ দুটো পাশাপাশি যখন লিখবে তখন একটা ক্লিয়ার ধারণা হবে, বিভিন্ন পয়েন্ট নিয়ে প্রতিটা লেখার মধ্যে একটা সামঞ্জস্য আসবে। তো যে কোনো বই তোমরা ইউজ করতে পারো, সব বই কাজে লাগবে। নিজেদের ইনপুট দেওয়ার চেষ্টা করো। তারপরে অনলাইন তো আছেই, অনলাইনে তোমরা সে ব্যাপার নিয়ে সার্চ করো, বিভিন্ন তথ্য জোগাড় করো, সেগুলোকে ইউজ করো, খুব সুন্দর লেখা হবে। এবার আসি, কয়েকজন জিজ্ঞেস করেছিল আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে, আমি ম্যাথ নিয়ে পড়াশোনা করেছি। তো আজকে মেন টপিকে আসি। আজকে মেন টপিক হচ্ছে সড়ক দুর্ঘটনা বা রোড অ্যাক্সিডেন্ট নিয়ে একটা রিপোর্ট, নর্মাল রিপোর্ট কেমন হবে এবং তারপরে কি কি ইনপুট দেওয়া যাবে যাতে আরও একটু ভালো হয় এবং বেশি নাম্বার ক্যারি করে যায় বলে আমার মনে হয়। তো ফার্স্টে যেটা হবে যে প্রথম 3-4 লাইন ঘটনাটা সম্বন্ধে যেভাবে বলা হয় সেরকম বলা হবে। আর এই টপিকগুলো তোমরা যে কোনো বইতে পেয়ে যাবে, সেই লেখাগুলো প্রায় একই ধরনের হবে। এবং মেন আমার বলার বক্তব্য এটাই যে লেখাগুলোকে একটু আলাদা করতে হবে অন্যদের সঙ্গে, না হলে নাম্বার ক্যারি করাটা একটু চাপের বলেই আমার মনে হয়। তো আজকের মেন টপিক হচ্ছে যে যে পয়েন্টগুলো ইনপুট দেওয়া যাবে এতে। তো ফার্স্টে দেখি যে নর্মাল কীভাবে লিখবো। নর্মাল যেভাবে লেখা হবে, 3-4 লাইন প্রথমে ঘটনাটা লেখা হবে, যেমন ধরতে পারো 20 পার্সনস ইনক্লুডিং 2 চিলড্রেন অর 5 উমেন আর কিল্ড দিয়ে ঘটনাটা লিখলে, তারপরে লোকাল পিপল রাশড আউট টু দ্য প্লেস বা যেখানে ঘটনাটা হয়েছে সেখানে লোকাল পিপল প্রথমে গেল, তারপরে হাফ অ্যান আওয়ারে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ পৌঁছালো উইথ দ্য হেল্প অফ লোকাল। পুলিশ জায়গাটাকে রেস্কিউ করলো বা যারা ইনজিওর্ড হয়েছে তাদেরকে রেস্কিউ করে হসপিটালে পাঠালো। হসপিটালে ফার্স্ট এড হলো, ফার্স্ট এড হওয়ার পর যাদেরকে নর্মাল ছোটোখাটো ইনজুরি তাদেরকে ছেড়ে দেওয়া হলো। এবং এটাও লিখতে হবে যে 5 জন বা 10 জন ক্রিটিক্যালি ইনজুর্ড এবং তাদেরকে গভর্নমেন্ট গাইডলাইন মেনে রেফার করা হয়েছে। এইগুলো হয়ে গেলো। তারপরে লাস্টে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ব্যাপারটা ইনভেস্টিগেশন করছে বা ব্যাপারটা আন্ডার ইনভেস্টিগেশন আছে। এইটা হলো নর্মাল রিপোর্ট। আচ্ছা, এইভাবে বললাম কেন? এইভাবে বললাম কারণ এই টপিকগুলো সব জায়গায় পাওয়া যাবে। এটা নিয়ে আলাদা করে লেখার বা নতুন কিছু বলার নেই। কিন্তু এরপরে যেটা আছে, যে যে টপিকগুলো এখানে জয়েন করতে হবে বলে আমার মনে হয়, সেটা হচ্ছে যেমন ধরো লোকাল পিপল যে ডিমান্ড করতে পারে কিছু,
local people demanded for traffic signal, 24/7 ট্রাফিক পুলিশ, স্পিড ব্রেকার, এইগুলো লোকাল পিপল ডিমান্ড করতে পারে। তারপরে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশ অথরিটি কি বলবে, এটা একটা ইম্পর্টেন্ট দিক বলে আমার মনে হয় যে ওনারা বলতে পারেন, মানে এইভাবে সাজাতে হবে রিপোর্টটাকে যে ওনারা বলতে পারেন যে এখানে প্রতিটা রোডে স্পিডোমিটার উইথ সেন্সার ক্যামেরা লাগানো হবে, যাতে এটা একটা প্রিভেন্টিভ মেজার্স হিসেবে। দ্বিতীয় হয়তো হতে পারে যে একটা ফ্লাইং স্কোয়াড বা ট্রাফিক স্কোয়াড ও সবসময় প্রেজেন্ট থাকবে 24/7 এই অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়াগুলোর জন্য। আর তৃতীয়, সেভ লাইফ এটাকে ব্লক ওয়াইজ অ্যাওয়ারনেস ক্যাম্প করা হবে, যাতে সবার মধ্যে একটা ছড়ানো যায়। এরকমভাবে লাস্টে এই 3-4টে পয়েন্ট দিলে কি হবে, একটা আলাদা ধারণা তৈরি হবে বা একটা আলাদা অ্যাঙ্গেল তৈরি হবে বিভিন্ন স্কিমগুলো সম্বন্ধে, বা একটা সলিউশনও এর মধ্যে থেকে এলো যে এগুলো হতে পারে। এইগুলোকে ইনপুট দেওয়ার চেষ্টা করো, দিয়ে লেখার চেষ্টা করো, খুব ভালো হবে তোমাদের প্রিপারেশান, এটা আমার বিশ্বাস। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।